প্রতিদিনই কিছু না কিছু রান্না করতে হয়। আজকে রান্না করব রুই মাছ ভুনা করব, পেঁয়াজ দিয়ে আর পাতলা ডাল রান্না করব, আর কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করব, লড্ডু শুটকি দিয়ে। খেতে খুবই ভালো হয়েছে। সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে শুটকিটা আমি ভাজতে আছি তেলের ভিতরে দিয়ে, একদম ধুয়ে পরিষ্কার করে তেলে ভেজে এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। কিছু রসুন কুচিয়েও দিছি, কিছু আস্তও দিছি। আস্তা দিলেও গলে যায়। শুটকি ভালো করে কষানো লাগে, যত কষাইব শুটকি খেতে ততই ভালো লাগবে। যেই কোনো তরকারি এখানে হলদে গুঁড়া মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি, ঝাল হলে বেশি ভালো লাগে খেতে, নাহলে ভালো লাগে না। আমার কাছে মাছের তরকারি একটু ঝাল হলে ভালো লাগে। এই যে পানিটা দিয়ে দিছি, আল্লাহ আস্তে আস্তে হবে কষানো, পানি দিয়ে দিলাম। এই যে ফ্রোজেন করা ছিল কাঁঠালের বিচি আর একটা আলুও দিছি, তাইলে ছেলে খাবে, ছেলে পছন্দ করে লড্ডু শুটকি, এই জন্য ভালোভাবে কষিয়ে এরপরে পানি দিয়ে দিব। যে কোনো জিনিস ভালোভাবে কষাইলে বেশি খেতে ভালো লাগে। এই যে ডাল বসেছি, ডালে টমেটো দিয়ে দিলাম। এখানে রুই মাছ ভিজিয়ে রাখছি, অনেক করে নিয়ে মেয়ের রসুন কুচাইতে আছে। এই যে ওগুলো হয়ে গেছে, এখন এই যে মাছটা ভাজি করে নিব। ডালটা আমি বাগার দিয়ে দিছি, মাছটা একটু হালকা ভেজে নিব। রুই মাছটা ফ্রিজের অনেক দিন একটু হালকা ভেজে এরপরে ভুনা করব। ছেলে রুই মাছ খেতে চায় না। ভালোভাবে ভেজে নিব, অত কড়া ভাজি করব না, হালকা ভেজে নিব। এখন মাছগুলো উঠে নিয়ে নিব। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিব, অনেকগুলো রসুন কুচি দিয়েছি, আর অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব মাছটা ভালোই লাগছে। শুটকিরও অনেক মজা হয়েছে। শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে এরপরে হলদে গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিব, দিয়ে মাছগুলো দিয়ে দিব। বেশি পানি দিব না, অল্প পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিব। তেলের ভিতরে মশলাটা ভেজে নিয়েছি, এখন মাছটা উল্টে নিব। এবারে একটু পানি দিয়ে দিব। অনেক গরম, বৃষ্টি হইলে কি হয়েছে, অনেক প্রচুর গরম পরে, ফাঁক ঘরে গেলে এত অস্থির লাগে, গরমে ভালো লাগে না রান্নাবান্না করতে। তারপরও রান্নাবান্না করতে হয়, কি করব, ছেলে মেয়ে যত আছে রান্না করতেই হবে, কোনো কিছু না। একদিন যদি বাইরের থেকে না খাই, আরেকদিন রান্না করে খাইতে হবে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।